আমার মাথাটা এত সুন্দর দেখা যাচ্ছে, আমার চেহারাটা এত সুন্দর দেখা যাচ্ছে, এই কেন অনেকগুলো শ্রমিকের হাত লেগেছে বলেই আমার মাথা আজকে এত সুন্দর, আমার চেহারাটা এত সুন্দর। যদি এখানে শ্রমিকের হাত না লাগতো, নাফিদের হাত না লাগতো, যদি এখানে যদি অন্য কোনো মানুষের হাত না লাগতো, তাহলে আমি আজকে আপনি জঙ্গি জানোয়ারের মতো দেখা যেত, ঠিক কিনা? শ্রমকে ইসলাম এই পরিমাণ প্রাধান্য দিয়েছে। একজন শ্রমিকের দাম কত, সুবহানাল্লাহ! আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই সমস্ত শ্রমিক যারা সৎ, যারা সৎ। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একজন সত্যবাদী শ্রমিক আর একজন ইবাদত গুজার আল্লাহ ওয়ালা, যিনি মসজিদে সারাক্ষণ পড়ে থাকে, সিজদায় পড়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, এই দুজনের মধ্যে আপনার কাছে প্রিয় কে? রাসূল বলেন, সত্যবাদী, সত্যবাদী সঠিক শ্রমিক ব্যবসায়ী আমি রাসূলের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এবার ইসলাম বলে প্রত্যেকটি কাজকে কেউ ছোট মনে করবে না, প্রতিটি কাজ, কোনো কাজ ছোট নয়। আজকে তো আমরা ধরেন কোন সম্ভ্রান্ত পরিবারের কোন ছেলে যদি ড্রাইভিং করে, ড্রাইভার হয়, তখন আমরা এত বড় পরিবার, এত পয়সাওয়ালার ছেলে ড্রাইভার করে, ড্রাইভার করে, এটা কি ড্রাইভারই করে, এটা কি ড্রাইভার, হেয় প্রতিপন্ন নজরে দেখে, ঠিক কিনা? অথচ অথচ এই বড় লোকের ছেলে যদি ডাকাতি করত, এই বড় লোকের ছেলে যদি চিন্তাই করত, এটা ভালো ছিল? সেই সব কিছু লাথি মেরে সেই নিজে একটা কর্ম, একটা শ্রম, একটা কাজ ধরে নিয়েছে, আর আমরা সেই কাজটাকে ছোট মনে করি। রিকশাওয়ালাদেরকে অনেকে অবহেলা করে, অনেকে রিকশাওয়ালাদেরকে ঘৃণা করে, করে কি করে না? ছোট্ট শিশু, ছোট্ট একটা ছেলে রিকশাওয়ালাকে ডাকে, এই এই রিকশা, এভাবে ডাকে না? অথচ তার বাবার চেয়েও বয়স বেশি, এই চাচা ডাকে কিভাবে? মানে কি? মানে আল্লাহর রাসূলের কাছে এই লোকগুলো যারা প্রত্যেকটি শ্রমকে, প্রত্যেকটি পেশাকে যারা মূল্যায়ন করে না, আল্লাহর নবীর কাছে এই লোকগুলো মানুষ না, মানুষ রূপে জানোয়ার। কে কি বুঝছেন? কঠিন হয়ে গেছে কথাটা, কঠিন হয়ে গেছে। আবার এইভাবে কঠিন না বললে তো আপনারা বুঝেন না, আপনাদের গায়ে লাগে না। শ্রমকে কখনো ছোট নজরে দেখতে কি নাই, আল্লাহর নবী শ্রমকে ছোট নজরে দেখতে নিষেধ করেছেন। যে যেই পেশা কাজ করে, যেই ভাবে শ্রম দিবে না কেন, প্রত্যেকের শ্রমকে মূল্যায়ন করতে আল্লাহ রাসূল শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন জানেন আপনি? আল্লাহর নবীর একজন সাহাবাও শ্রমবিহীন ছিলেন না, শ্রমবিহীন কোন সাহাবী ছিলেন না। কোন সাহাবীকে আল্লাহর নবী মসজিদে বসিয়ে রাখেন নাই। আল্লাহর নবী বলছেন, তোমরা আমার কাছ থেকে দিন শিখাও, বাকি সময় মাঠে ময়দানে কাজ করো, চাষাবাদ করো। এই জন্য অধিকাংশ সাহাবীরা চাষী ছিলেন। আরো কি তাই? আপনি কি জানেন আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম কি ছিলেন? চাষী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম কি ছিলেন? হ্যাঁ, রাখাল ছিলেন। আমাদের নবী কি ছিলেন? রাখাল ছিলেন। হযরত মূসা নবী রাখাল ছিলেন। আল্লাহর নবী গর্ব করে বলতেন যে আমি রাখাল ছিলাম। অধিকাংশ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাখাল বানিয়েছেন প্রথমে। আল্লাহ রাসূল যখন এগুলো বর্ণনা করছেন যে প্রত্যেকটি নবীর কি কি পেশা ছিল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর রাসূল, আপনি কি করেছেন, আপনার কি পেশা ছিল? রাসূল গর্ব করে বলেন, আমি রাখাল ছিলাম, আমি ছাগল চড়িয়েছি। আল্লাহর নবী গর্ব করে বলেন। কি বলেন? আজকে রাখাল যদি কেউ বলে ছাগল চড়ায়, গরু চড়ায়, তাহলে আমরা বলবো এটা কি? 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 এটা কি
গরু চড়ায়
কেউ যদি বলে তার সমাজে মূল্যায়ন আছে, মূল্য থাকবে, অথচ রাসূল বলেন, আর আপনি আশ্চর্য হবেন, সাহাবায়ে কিরাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি বড় বড় মানুষই জ্ঞানী গুণী, তাদের খবর নিয়ে দেখেন, প্রত্যেকের পরিচয় কি তার পেশা নিয়ে পরিচয়। বাজ্জার, কুফফাহ, নাজ্জার, এরকম না, বড় বড় আল্লাহর ওলিদের নাম এসে তাদের পেশা নিয়ে তাদের পরিচয়। কেউ কেউ ছিল কি এই দর্জি, দর্জির পেশা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা। আমাদের ইমাম নোমান ইবনে সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। কিসের ব্যবসা করতেন হযরত নোমান? কাপড়ের ব্যবসা করতেন। ইমাম শাফিঈও ছিলেন আরেকটা পেশা, ইমাম আহমদ ইবনে হানবল ছিলেন আরেকটা পেশা। প্রত্যেকটি ইমাম এক একটা শ্রমিক ছিলেন। এজন্য কোন শ্রমিককে অবহেলা করা মানে পুরো ইসলামকে অবহেলা করা, কোন শ্রমিককে ছোট মনে করা মানে পুরো ইসলামকে ছোট মনে করা। নাউজুবিল্লাহ। বিশেষ করে আমাদের সমাজে যারা সুপারভাইজ লাইনে কাজ করে তারাও তো মানুষ। এই জন্য আমি আজকে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি সূরা যুখরুফের। দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেন? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। নাহনু কাসামনা, আমি রব্বুল আলামিন ভাগ করে দিয়েছি, বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের হায়াতের মধ্যে কি 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 কাম করবে, কোন কোন কাজ করবে, আমি আল্লাহ এটাকে ভাগ করে দিয়েছি। কিভাবে ভাগ করেছেন আল্লাহ বলেন, ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার সবাইকে এক বরাবর বানাই নাই। কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে মালিক বানিয়েছি, কাউকে কর্মচারী বানিয়েছি। আমি আল্লাহ বন্টন করেছি এটা। যদি সবাই ধনী হয়ে যেত পৃথিবী চলতো না, যদি সবাই গরিব হয়ে যেত পৃথিবী চলতো না, যদি সবাই এক হয়ে যেত পৃথিবী চলতো না। আমি আল্লাহ পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কাউকে মালিক বানিয়েছি, কাউকে কর্মচারী বানিয়েছি। ধরেন আপনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার সময় আপনি চিন্তা করলেন বাড়িতে যাব, বাড়িতে একটু কাজ করানো দরকার, আমার পুকুরের ঘাটটা নষ্ট হয়ে গেছে। ধরেন আপনার বাড়ি বরিশাল, এখন আপনি বরিশাল যাচ্ছেন, আপনি গাড়িতে উঠছেন, এখন চিন্তা করছেন আরে বাড়িতে তো যাচ্ছি, পুকুরের ঘাটটা নষ্ট হয়ে গেছে, ঘাট ঠিক করতে হবে। ঘাট তো বুঝেন কি, পুকুরের পাড়ে যেখানে গোসল করে সিঁড়ি থাকে, এটাকে কি বলেন আপনারা? এটা নষ্ট, এটা ঠিক করতে হবে। এখন আপনি মালিক পক্ষ, আবার আপনার গ্রামে কিছু গরিব মানুষ আছে, তারা চিন্তা করতে, যারা শ্রম দেয়, যারা কাজ করে, তারা চিন্তা করলো হায় রে অমুকের কাজ করতাম, কাজ তো শেষ হয়ে গেছে, এখন তো কাজ নাই, ফ্যামিলিও চলতে কষ্ট হয়, একটা কাজের দরকার। সেদিকে কাজের চিন্তা করতেছে, আর আপনি কিভাবে কাজ করাবেন এই চিন্তা করতেছেন। আপনি বাড়িতে গেলেন, আপনি একজনকে ডাকলেন, ভাই কেমন আছো গরিব? ভালো আছি। পুকুরের ঘাটটা ঠিক করতে হবে, কিছু কি করা যাবে? হ্যাঁ ভাই আমি তো প্রস্তুত আছি, আমি করে দেব। দেখেন মালিক পক্ষ, শ্রমিক পক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে এই জন্য বানিয়েছেন, যদি ওই শ্রমিকের বাড়ি গ্রামে যাওয়ার পরে যে শ্রমিক, সেও যদি এই যে মালিক পক্ষের মতো যদি হতো, তাহলে ঘাটটা ঠিক করতো কে? এই জন্য আল্লাহ পৃথিবীর নিজামকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের উপরে প্রাধান্য দিয়েছেন। শ্রমিক বিহীন মালিক চলতে পারবে না, মালিক বিহীন শ্রমিক চলতে পারবে না। কোন কারখানা যদি শ্রমিক না থাকে যেমন চলবে না, ঠিক তদ্রূপ ভাবে শ্রমিকরাও কারখানা ছাড়া চলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না বা'দাহুম বা'দান ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত।
আমি আল্লাহ একে অপরের উপরে প্রাধান্য দিয়েছি, কাউকে শ্রমিক বানিয়েছি, কাউকে মালিক বানিয়েছি। কেন বানিয়েছি? দারাজাতিন বা'দুহুম দারাজাতিন লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া। একে অপরের কাজে লাগবে, পৃথিবী সুন্দরভাবে চলবে। যদি শ্রমিক পক্ষ মালিক পক্ষ দুই পক্ষ না থাকতো, পৃথিবী চলতো না। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, মা আকালা আহাদুন তুআমান ক্বাতু খায়রুম মান ইয়াকুলু মান আমিলা ইয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য সেই খাদ্য যেই খাদ্য সে তার নিজের হাতের কামাইয়ের টাকা দিয়ে খায়। বুঝেন নাই? আপনি নিজে অর্জন করেছেন, শ্রম দিয়ে অর্থ উপার্জন করেছেন। এই অর্থ উপার্জন করার ওই অর্থের বিনিময়ে যদি আপনি খান, রাসূল বলেন এই খাওয়াটা হলো সর্বোত্তম খাওয়া। শ্রমকে ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছে! বেকারত্বকে ইসলাম নিরুৎসাহিত করেছেন, এবং কি বেকারত্বকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। আরো কি তাই, শ্রম দেওয়াকে ইসলাম ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রিজিকের অন্বেষণ করা, শ্রম দেওয়া, হালাল শ্রম দেওয়া, আল্লাহর রাসূল বলেন ফরজ সমূহের মধ্যে অন্যতম উৎকৃষ্ট একটি ফরজ। প্রিয় হাজরিন, তা তো বুঝতে পেরেছেন শ্রমের কি পরিমাণ মর্যাদা, শ্রমের কি পরিমাণ মর্যাদা। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। শাকিক বালখি রাহমাতুল্লাহি আলাইহি নামে আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। নাম কি? বলেন বলেন। কিছু কিছু ঘটনা আছে, এগুলো এত উপকারী ঘটনা, শুনলেই আপনার ভিতরে কাজ আসবে। এজন্য আমি যে কোনো ঘটনা আপনাদেরকে শোনাই না, যেগুলি সঠিক সহিহ ঘটনা সেটা আপনাদেরকে বলি, যেটা আপনাদের কাজে লাগবে। ঘটনাটা কে কে শুনবেন? বুঝতেছেন না? আমার কথা কি বোঝা যাচ্ছে? আওয়াজ কি ক্লিয়ার? বলবো ঘটনাটা বলবো। একজন আল্লাহর ওলি ছিলেন, নাম শাকিক বালখি। শাকিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি চিন্তা করলেন ব্যবসার উদ্দেশ্যে উনি সফর করবেন। তখনকার সময়টা ছিল ব্যবসার জন্য এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে চলে যেত। তো উনিও শাকিক বালখি রাহমাতুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, অনেকদিন সেখানে থাকবেন। আর শাকিক বালখি রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেন না? ইব্রাহিম আদহাম নিজের রাজত্ব ছেড়ে দিয়েছেন আল্লাহর জন্য, নিজের ক্ষমতা ছেড়ে দিয়েছেন আল্লাহর জন্য। তার নাম কি? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। শাকিক বালখি যখন ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছেন, তখন বন্ধু ইব্রাহিম ইবনে আদহামের কাছে গিয়ে বললেন, বন্ধু আমি তো অনেক দিনের জন্য ব্যবসার উদ্দেশ্যে বের হচ্ছি, তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসছি, হ্যাঁ তোমাকে বলে যাওয়ার জন্য আসছি। তো ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুকে বিদায় দিলেন, শাকিক বালখি চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে যেখানে গিয়েছেন সেখানে নির্জন একটা ভাঙ্গা ঘরে হযরত শাকিক বালখি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলেন। হঠাৎ করে নির্জন একটা ঘর, কোনো মানুষ বাস করে না, পানি নাই, খানা নাই, কিচ্ছু নাই, ভাঙ্গাচুরা একটা ঘরের মধ্যে হযরত শাকিক বালখি দেখলেন একটা অন্ধ এবং পঙ্গু পাখি ঘরের মধ্যে বসে আছে, জিন্দা। জিন্দা আবার কি? অন্ধ, আবার কি? পঙ্গু, উঠতেও পারে না, চোখেও দেখে না। শাকিক বালখি আল্লাহর বলি, সে চিন্তা করলো এই ঘরে মানুষ বাস করে না, এই ঘরে কেউ আসে না, এই অন্ধ আবার পঙ্গু পাখিটা বেঁচে আছে কিভাবে? বুঝেন নাই? পাখিটা বেঁচে আছে কিভাবে? শাকিক বালখি চিন্তা করতে লাগলেন। চিন্তার মুহূর্তে হঠাৎ করে দেখে একটা পাখি আসলো, উঠ দিয়ে আসলো, তার ঠোঁটের মধ্যে খানা, আসিয়া ওই অন্ধ পঙ্গু পাখিটাকে খাওয়াইয়া আবার দৌড় দিল, চলে গেল। আবার
আধা ঘন্টা পরে ওই পাখিটা আবার খানা নিয়ে আসলো, আবার ওই পাখিকে খাওয়াই চলে গেল। ডেইলি এইভাবে 4-5 বার ওই পাখিটা খানা নিয়ে পঙ্গু পাখিটাকে খাওয়ায়। বুঝতে পেরেছেন? শাকিক বালকি এবার চিন্তা করলেন, আল্লাহ, একটা অন্ধ, একটা পঙ্গু পাখিকে যদি নির্জন মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘরে যদি আরেকটা সুস্থ পাখি দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইয়া তাকে বাঁচাই রাখতে পারে, আমি শাকিক বালকি এত কষ্ট করার কি দরকার, ব্যবসা করার কি দরকার? আমি বাড়িতে চলে যাব, মসজিদে পড়ে থাকবো, আল্লাহ বিল্লাহ করব, আমার আল্লাহ আমাকে মসজিদে খাওয়াবেন, আমার কষ্ট করার কি দরকার? আল্লাহর ওলির চিন্তাটা আসছে, সেই চিন্তা অনুযায়ী ঘরে ফিরে আসলেন। চিন্তা অনুযায়ী কোথায় চলে আসছেন? ঘরে ফিরে চলে আসলেন। আসার পরে মসজিদে হঠাৎ করে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহর সাথে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আদহাম বলেন, হ্যাঁ দোস্ত, ঘটনা কি? তুমি চলে আসলে, তুমি না 3 মাসের জন্য গেলা, এখন তো 1 মাস পূর্ণ হলো, চলে আসলো কেন? তখন শাকিক বালকি পুরো ঘটনা কাকে শোনালেন? বন্ধুকে শোনালেন। এবার বন্ধু ইব্রাহিম ইবনে আদহাম কি বলে, ও আমার বন্ধু শাকিক বালকি, তুমি কেন পরনির্ভরশীল হতে গেলা? আরো কেমন পরনির্ভরশীল? তুমি অন্ধ পঙ্গু একটা পাখির মতো হতে গেলা। তুমি তুমি কি দেখো না যে পাখিটা নিজের খানাও জোগাড় করে, অপর ভাইয়ের পঙ্গু পাখির খানাও জোগাড় করে, ওই পাখির মতো কেন তুমি হলা না? সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তুমি পঙ্গু এবং অন্ধ পাখির মতো হতে গেলা কেন? তুমি কি যেই পাখি তাকে খাওয়াচ্ছে তার মতো হতে পারলা না? হযরত শাকিক বালকির দিমাগ খুলে গেল, বুঝে আসলো তার কথা। এবার বলেন, রাহিমাল্লাহু আবুল ইসহাক, অর্থাৎ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির ছেলের নাম ছিল ইসহাক। এবার বলে, আল্লাহ, আল্লাহ ইসহাকের বাবা ইব্রাহিম ইবনে আদহামের উপরে রহম করুন, এইজন্য তো ইব্রাহিম তুমি আমাদের নেতা, আমাদের গর্ব, আমাদের আইডল। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই ঘটনা থেকে কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, অলস বসে থাকা, কর্ম না করা, শ্রম না দেওয়া, পঙ্গু, আজ পঙ্গু অন্ধ পাখির মতো। আর কাজ করা হলো ওই যে পাখিটা মানুষ, ওই যে পঙ্গু এবং অন্ধ পাখিকে খাওয়ায় তার মতো। সুবহানাল্লাহ। কার মতো হবেন আপনারা? বলেন তো, আমরা কার মতো হব? অন্ধ পঙ্গু পাখির মতো হব, না যেই পাখিটা নিজের খাওয়ারও জোগাড় করে আবার অন্ধ পঙ্গু পাখিটাকেও খাওয়ায় তার মতো হব? ইসলাম এটাই শিক্ষা, এটার নাম হলো ইসলাম। ইসলাম এত সুন্দর স্বচ্ছ ধর্ম, আল্লাহু আকবার, কেন হবে না? কারণ ধর্মটা কার? আর জোরে বলেন কার? কি সন্দেহ আছে কি? এটা কি কোন মোল্লা মৌলবীর কথা? কার কথা? আল্লাহ নিজে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, তিনটি কাজের মাধ্যমে শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। কটি কাজ? খুব মনোযোগ সহকারে। কটি কাজ? তিনটি কাজ। এই তিনটি কাজ যখন আপনার মধ্যে, মালিকের মধ্যে, শ্রমিকের মধ্যে, মালিকের মধ্যে সম্পাদন হবে, তাহলে মালিক এবং শ্রমিক বন্ধুত্বতে রূপান্তরিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মালিককে, এই শ্রমিককে আল্লাহর জান্নাতের ঘোষণা দিয়েছেন। আপনি কি বিশ্বাস করেন একজন শ্রমিকের প্রত্যেকটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড ইবাদত? এটা কি জানি আমরা? জানি আমরা? একজন রিটায়ার্ড প্রাপ্ত অফিসার, তার চাকরি থেকে সে কি হয়েছে, অব্যাহতি নিয়েছে, সে ঘরে আছে, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, 1 ওয়াক্ত ছাড়েন না, নফল পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এত ইবাদত করেন, তার কি নাই? চাকরি নেই, সে রিটায়ার্ড করেছে, সে অবসর আছে,
ওই ব্যক্তির 1000 বছর লাগাতার ইবাদত করলে যে পরিমাণ নেকি, একটা প্যানওয়ালা শাক বিক্রি করে, সবজি বিক্রি করে, যুবক ছেলে, কি ছেলে, যুবক ছেলে, এখন সে শাক বিক্রি করছে, সবজি বিক্রি করছে, এমন সময় মুয়াজ্জিন জোহরের আজান দিয়ে দিয়েছে। এই সবজিওয়ালা তার ব্যান গাড়িটা রেখে মসজিদের সামনে তালা লাগিয়ে তাড়াতাড়ি এসে জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়ে, সুন্নত আগেও পড়ে নাই, পরেও পড়ে নাই। খুব খেয়াল করেন, সুন্নত আগেও পড়ে নাই, পরেও পড়ে নাই। এই সমস্ত মানুষগুলো বেশি ডিস্টার্ব দেয় আমাকে। এই নিচে আর কাউকে ঢুকতে দিবেন না, নিচে আর কেউ যেন ভিতরে যেন না ঢুকে। ভিতরে ঢুকার শর্ত থাকলে 12টার আগে আসবে। আশ্চর্য বিষয়, হাঁটে কিনা আপনাদের সামনে হাঁটে আপনারা নিষেধ করতে পারেন না? প্রত্যেকদিকে আমি বলবো আপনাদের ইবাদত করে যেই পরিমাণ নেকি অর্জন করতে পারবে না, এই শ্রমিককে আল্লাহ 4 রাকাত নামাজের কারণে এর চেয়ে বেশি নেকি দান করবে। জানেন আপনার শ্রমের কি মূল্য ইসলামে? একজন বেকারের থেকে একটা শ্রমিকের 4 রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে এত বেশি। এই জন্য ইসলাম শ্রম দেওয়া শিখিয়েছেন। ইসলাম সন্ন্যাসী আর বৈরাগ্য এবং অবসরটাকে ইসলাম শিক্ষা দেন না। প্রিয় ভাইরা, আরো কি তাই? আল্লাহর নবী বলেন, একজন শ্রমিক আমি রাসূলের তরিকা অনুযায়ী যদি সে শ্রম দেয়, সে কাজ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা সেকেন্ডকে ইবাদতের মধ্যে লিখে দিবে। একজন তাহাজ্জুদ পড়ে আর একজন কি শ্রম দিচ্ছে, সে শ্রম দিচ্ছে রাসূলের তরিকা অনুযায়ী, কাউকে ঠকায় না, মালিককে ঠকায় না, এবং শ্রম দিতে দিতে সে আল্লাহর জিকির করে। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলি ওয়াজকুরুল্লাহ। শ্রম দে হাতে, শ্রম দে কি হাতে, আর জবানে কি করে? আল্লাহর জিকির করে। ধরেন একজন কৃষক সেই জমিনে কাজ করছে, ধান রোপণ করছে, ধরেন সবজি রোপণ করছে, বীজ লাগাচ্ছে হাতে, আর মুখে কি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে সে জিকির করতে করতে মনের মধ্যে জিকির মুখে কি জিকির চলছে আর হাতে কাজ চলছে। আল্লাহর রাসূল কসম দিয়ে বলেন, তার প্রত্যেকটা সেকেন্ড সিজদায় পড়ে থেকে যে লোকটা, তার চেয়েও কোটি কোটি গুণ বেশি আজর আল্লাহ প্রতি সেকেন্ডে তাকে দিবে। শ্রমের এত মূল্য, শ্রমের এত মূল্য। আল্লাহ বলেন, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে বসে থাকার কোনো অবকাশ নাই, বের হয়ে যাও, ময়দানে যাও, চাষবাস করো, দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো, আমার রিজিক অন্বেষণ করো। আমি আল্লাহ ডাইরেক্ট আকাশ থেকে স্বর্ণ রূপা তোমার কাছে নাজিল করব না। একদিন এক সাহাবী ওটকে ওটের রশি ছেড়ে দিয়ে বলছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। বুঝেন নাই? উটের রশি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলছে আল্লাহর উপরে তাওয়াক্কুল। মানে কি? উট কোথাও যাবে না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, আল্লাহ আমার উটকে কি করবে? হেফাজত করবেন। ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলছে। রাসূল বলেন, কি করলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে উট ছেড়ে দিয়েছি, আল্লাহ আমার উটকে হেফাজত করবে। আল্লাহর নবী বলেন, এত সস্তা তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? আগে রশি দিয়ে লাঠির সাথে উটটাকে বাঁধো, আগে গাছের সাথে উটকে রশি দিয়ে বাঁধো, বাঁধার পরে তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। বুঝেন নাই? আগে জমিনের মধ্যে বীজ বপন করো, তারপরে ফসলের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আগে আমের আটিটা জমিনের ভিতরে তুমি কি রোপণ করো, তারপরে এই আমের আটি থেকে চারা আসবে, গাছ হবে, ফসল আসবে, এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো।
আর আটিম জমিনে না দিয়া তুমি আম খাওয়ার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, এমন সস্তা তাওয়াক্কুল আমার আল্লাহ গ্রহণ করেন। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। শ্রম, ইসলামের মর্যাদাটা কি শ্রমের? শ্রমিক, এক একজন শ্রমিককে আল্লাহ সবার আগে জান্নাতে দেবেন যদি শ্রমিকটা কি হয়, সৎ হয়। শ্রমিকটা যদি কি হয়, সৎ হয়। এই জন্য বললাম তিনটি পদ্ধতিতে মালিক এবং শ্রমিকের মধ্যে কি ভালো সম্পর্ক হয়। এক নম্বর পদ্ধতি হলো শ্রমের মর্যাদা এবং গুরুত্ব দেওয়া। আজকে আমাদের সমাজে শ্রমের মর্যাদা নাই, শ্রমের কোনো গুরুত্ব নাই, শ্রমিকের কোনো গুরুত্ব নাই। যেই পেশায় কাজ করুক না কেন তার পেশাকে আপনাকে কি করতে হবে, সম্মান দিতে হবে। সেই পেশাকে আপনাকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। যেই কাজ করুক। আচ্ছা ধরেন আজকে যদি আমাদের এলাকাতে একটা রিকশাওয়ালা না থাকে, আপনি কিভাবে যাবেন শঙ্কর? আপনার বিবি অসুস্থ, আপনার বউটাকে নিয়ে শঙ্কর কেমনে যাবেন? ইবনে সিনা হাসপাতালে কেমনে যাবেন বলেন? আপনি রিকশাওয়ালার এই শ্রমকে আপনি কোন চোখে দেখবেন? হ্যাঁ, এটা কি ছোট? এই শ্রম কি ছোট? ছোট শ্রম? আমার কথাগুলি বুঝতেছেন? এই শ্রমটা কি ছোট শ্রম? না, প্রত্যেকটি শ্রম সর্বোৎকৃষ্ট। তাকে তার স্থানে আপনাকে কি করতে হবে, স্থান দিতে হবে, সম্মান দেখাতে হবে। এই জন্য কোন শ্রমিকের সাথে দুর্ব্যবহার করা আল্লাহর নবী হারাম করে দিয়েছে। কোন শ্রমিকের সাথে দুর্ব্যবহার করা যাবে না। এটাকে শ্রমের মর্যাদা, শ্রমের গুরুত্ব এক নম্বর। দুই নম্বর, শ্রমিকের অধিকার দিতে হবে। শ্রমিকের কি অধিকার দিতে হবে? অনেক মালিক পক্ষ আছে, শ্রমিক দিয়ে কাজ করা 1 মাস 2 মাস 3 মাস বেতন দেয় না। আছে কি নাই? বেতন দেয় না। শ্রমিকের অধিকার হনন করে। এই মালিক পক্ষ আল্লাহর জান্নাতের সুগ্রাণও পাবে না। কে কি বুঝছে? মালিক পক্ষ শ্রমিকের অধিকার পরিপূর্ণ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আ'তু লি আজিরা আজরুন ক্বাবলা আন ইয়াজিবা আরকা। রাসূল বলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে আগে শ্রমিকের পারিশ্রমিক তোমাকে দিয়ে দিতে হবে। ইসলামের বিধান, ইসলামের শিক্ষা। শ্রমিকের ঘাম শুকানোর আগেই শ্রমিকের কি দিতে হবে? শ্রমিকের মর্যাদা কত! আল্লাহর নবী বিদায়ী ভাষণে আরাফার ময়দানে আল্লাহু আকবার, মেয়ের কথা বলেন নাই, সন্তানের কথা বলেন নাই, হাসান হুসাইনের কথা বলেন নাই, শ্রমিকের অধিকারের ব্যাপারে আল্লাহর নবী বিদায়ী ভাষণে কথা বলেছে। আরো কি তাই, আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় হবেন, ইন্তিকাল করবেন, তখন আল্লাহর নবী কয়েকটা মূল্যবান মোটা মোটা কথা বলেছেন মৃত্যুর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখন আল্লাহর নবী কয়েকটা কথা বলেছেন। এক নম্বর as-সালাত। এক নম্বর কি বলেছেন? উম্মত নামাজ ছেড়ে দিও না। উম্মত উপরে 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 ঢুকতে দেন কেন আপনারা? এটা গেটই। উম্মত নামাজ ছেড়ে দিও না। উম্মত নামাজ ছেড়ে দিতে পারবে না, এক নম্বর। দুই নম্বর রাসূল বলছেন, ও আমার উম্মত ইত্তাকুন নিসা, তোমাদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ও স্বামী, তোমার স্ত্রীর হক আদায়ের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নারীরা তোমাদের অধীনস্থ, এই জন্য নারীদের উপরে নিজের ক্ষমতা বল প্রয়োগ করবা। খবরদার, অন্যায় ভাবে তোমার বিবির উপরে, নারীদের উপরে অন্যায় কিছু করবা তো আমি রাসূল উম্মত বলে কিয়ামতের ময়দানে তোমাকে স্বীকৃতি দেব না। দেখেন নারী অধিকার, নারী অধিকার ইসলাম কি পরিমাণ দিয়েছে। নারী অধিকার, নারী অধিকার ইসলাম যা দিয়েছে, পৃথিবীর সব ধর্ম যদি একসাথে যদি নারী অধিকার কথা বলে, ইসলামের এই একটা হাদিস যথেষ্ট নারী অধিকারের জন্য। ইসলাম নারীদেরকে এই পরিমাণ অধিকার দিয়েছে। আরো আরো শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা হোক আজকে নারী অধিকারের কথা বলার আমার সময় নেই। আসেন তারপরে তৃতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বক্ষণে কি বলেছেন?
ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মত, তোমাদের অধীনস্থ যে শ্রমিকগুলো আছে, এই শ্রমিকগুলোর ব্যাপারে তোমাদেরকে আমি সতর্ক করছি। শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের কি পারিশ্রমিক দিয়ে দিবে, শ্রমিকের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহর রাসূল শ্রমিকের কি মর্যাদা দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। কি পরিমাণ মর্যাদা শ্রমিক! মৃত্যুর পূর্বক্ষণে রাসূল ফাতেমার কথা বলেন নাই, হাসান হুসাইনের কথা বলেন নাই, স্ত্রীদের কথা বলেন নাই। কার কথা বলেছেন? শ্রমিকের কথা বলেছেন। শ্রম এত বড় মর্যাদাশীল একটা ইবাদত। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, শ্রমিকের অধিকার আমাদেরকে নিঃসন্দেহ নিশ্চিত করতে হবে। তাহলে মালিক এবং শ্রমিক পক্ষ সম্পর্ক ভালো হবে। কটা বললাম? দুটা। এক নম্বর, শ্রমের মর্যাদা এবং গুরুত্ব দিতে হবে। দুই নম্বর, শ্রমিকের অধিকার দিতে হবে। তিন নম্বর, আশ্চর্য লাগে কি জানেন? কোথায় বলবো, কত কথা বলবো। যা হোক, শ্রমের অধিকার দিবেন, কাউকে ঠকাবেন না, কোন শ্রমিককে ঠকাবেন না। আমার রিকশাওয়ালা ভাইগুলো এই রোদ্রের মধ্যে কি পরিমাণ কষ্ট করে। রিকশা ভাড়া দেওয়ার সময় দাপটওয়ালা নেতা, ফেতি নেতা, বাতি নেতা, লম্বা নেতা, বাট্টা নেতা, দুষ্ট নেতা, খারাপ নেতা, ভালো নেতা, এরা রিকশাওয়ালার ভাড়াটা কম দেয়, তাই না? এই জন্য আমি অনেক সময় বলি, রিকশাওয়ালাদের যে রুজিটা না, অধিকাংশ রিকশাওয়ালাদের রুজিটা হালাল। হালাল। হ্যাঁ, কিছু রিকশাওয়ালা দুষ্ট আছে, নষ্ট আছে, এটা তো থাকবে। সব শ্রেণী, সব জায়গার মধ্যে কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। রিকশাওয়ালাদেরকে অথবা যে কোনো আপনার অধীনস্থ যাকে আপনি কর্ম খাটিয়েছেন, তাকে আপনি ঠকাবেন? আপনি না ঠকাবেন তো আপনি নিঃসন্দেহে ঠকে গেলেন। আপনি ঠকাইছেন না, আপনি নিজে ঠকে গেছেন। আপনি 10 টাকা কম দিয়েছেন তো আল্লাহ পাকে 10,000 টাকা আপনার থেকে বের করে নেবে। আপনি টেরও পাবেন, টেরও পাবেন। এই জন্য হুঁশিয়ার। আর প্রত্যেক শ্রমজীব লোকগুলোকে মর্যাদার সাথে, ইজ্জতের সাথে বলা, মামা আসেন, এই ভাই আসেন, চাচা আপনি যাবেন, সুন্দরভাবে কথা বলা। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। প্রিয় ভাইরা, তৃতীয় নম্বর, শ্রমিককেও তার দায়িত্ব পালনে সতর্ক থাকতে হবে। এতক্ষণ পর্যন্ত শ্রমিকরা অনেকে খুশি মনে মনে যে হুজুর শ্রমিকের কথাই কয়, হ্যাঁ, কিন্তু শ্রমিকরা যে 2 নম্বরই করে। ডিউটি হলো, মালিকের ডিউটি হলো সকাল 8টা থেকে রাত ধরেন সন্ধ্যা পর্যন্ত। সে যায় 10টা বাজে, যায় কটা বাজে, আছে কি নাই? আবার 5টা বাজে চলে আসে, 2 ঘন্টা আগে চলে আসে। আপনি যদি 1 সেকেন্ডেও যদি আপনার শ্রমের মধ্যে 2 নম্বরই করেন, আপনি কখনো আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে, শরীয়তের কাছে আপনি সঠিক শ্রমিক নন। আপনার শ্রমের কারণে আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। নিঃসন্দেহে আপনি মালিক পক্ষকে ঠকিয়েছেন, আপনার জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা নাই। শ্রমিকরাও হুঁশিয়ার। আপনি আপনার শ্রমকে মা লাহা ওয়া মা আলাইহা পরিপূর্ণ দেখাতে হবে যদি আল্লাহর জান্নাতে যেতে চান। শ্রমিকরাও যাতে মালিককে না ঠকায়, মালিকও যেন শ্রমিককে না ঠকায়, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। এই 3টি পদ্ধতি যদি কোন শ্রমিক পক্ষ আর মালিক পক্ষ যদি এই 3টা পদ্ধতিতে যদি তার সংগঠন, তার কারখানা, তার অন্যান্য কাজকর্ম যদি আঞ্জাম দেয়, তাহলে কোনো মালিক পক্ষ এবং শ্রমিকের মধ্যে অসন্তোষ হবে না। আজকে বিভিন্ন গার্মেন্টস গুলোর মধ্যে শ্রমিক অসন্তোষ দেখা যায়, যা কি যায় না? কেন যায়? কেন এটা হয়? মালিক পক্ষ শ্রমিকের হক আদায় করছে না বলে, ঠিক কিনা? মালিক পক্ষ শ্রমিকের হক আদায় করছে না বলেই আজকে আমাদের গার্মেন্টস শিল্পগুলোর মধ্যে আজকে এত অসন্তোষ, ঠিক কিনা?
এই জন্য আমার ভাই এই তিনটি পদ্ধতি যদি কেউ গ্রহণ করে, কি কি বলছি বলেন তো দেখি। এক নম্বর, শ্রমের গুরুত্ব এবং মর্যাদা দিতে হবে। দুই নম্বর, কি বলেছি বলেন, হ্যাঁ, শ্রমিকের অধিকার পরিপূর্ণ আদায় করতে হবে। তিন নম্বর, শ্রমিকও মালিকের অধিকার পরিপূর্ণ আদায় করতে হবে। এই তিনটি পদ্ধতি যদি মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ যদি আদায় করে, তাহলে শ্রমের মধ্যেও আল্লাহর নিয়ামত, মালিকের মধ্যেও আল্লাহর নিয়ামত, দুই পার্টি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত শ্রমিক এবং প্রকৃত মালিক হওয়ার তৌফিক দান করুন। আজকে বাংলাদেশের মুসলমানদের একটা ঈদের দিন, তা তো আমরা সবাই জানি, জানি না? কে কে জানেন? এমন একটা